ছুটির দিন মানেই ভালো মন্দ খাওয়া, কোথায় ঘুরতে বের হওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া বা আত্মীয় স্বজন আমাদের কাছে আসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আজকে কি রান্না করলাম আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করেছি, ওয়েলকাম করেছি। তো আসলে দেখেন, মহিলাদের কিন্তু ছুটি নেই, প্রতিদিনই রান্না করতে হয়। তো শুক্রবার তো বিশেষ স্পেশাল দিন, ছুটির দিনে। তো আসলে কি রান্না করবো তাই চিন্তা করতেছি, এই জন্য ফ্রিজ খুলে একটা মুরগি বের করে নিয়েছি এবং ভিজিয়ে রাখছি। এই তো দেখেন, তারপরে আমি রান্নাবান্না করব। তো আসলে রান্নাবান্না করতে গেলে ছোটোখাটো অনেকটা দুর্ঘটনা ঘটে, সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। এই যে দেখেন, আমার হাতটা অনেকটা কেটে গেছে এই মুরগি কাটতে গিয়ে, যেহেতু মুরগিটা ফ্রিজিং করা ছিল তাই ছড়তেও অনেকটা সময় লাগছে, আর আমার হাতটাও কিন্তু কেটে গেছে, রক্তটাও পড়ছে আর কি। তো আমি এ পর্যায়ে দেখেন মুরগি কাটার পরে কলিজাটা কিন্তু আলাদা করে ফেলেছি, 3-4 টুকরা করেছি। আবার ওইটা আমি একটু গরম সেদ্ধ করে তারপর ময়লাটা বের করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি যেহেতু প্রথমে বলেছি যে আমি মুরগির আলুর ঝোল রান্না করব, সেই জন্য আমি আলুটাকে প্রথমে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি, হলুদ তারপর লবণ দিয়ে। আসলে মুরগি কিংবা গরুর মাংস, যে কোনো মাংসের ক্ষেত্রে আমার দ্বারা আলুটা খেতে অনেকটা ভালো লাগে, আর একটু রসালো হয়। সেক্ষেত্রে কিন্তু অনেকে বলে না ভুনা ভুনা ভালো লাগে, আমার ক্ষেত্রে না, একটু আলু দিলে আরও মজাটা কিন্তু দ্বিগুণ হয়। সেক্ষেত্রেও যদি আপনি আলুটা ভেজে দেন কিন্তু আরও ভালো লাগে, সুস্বাদু হয় খেতে। তো আসলে এরপরে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, একটা মরিচ, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি বেরেস্তা করে ভেজে নেব। তো আসলে পেঁয়াজটা যদি বেরেস্তা করে ভাজেন, একটা কিন্তু সুস্বাদু ঘ্রাণ আসে, তারপরে একটা ফ্লেভার হয়, ঘরটা মৌ মৌ গন্ধে ভরে যায় কিন্তু। তো আমি পেঁয়াজ বেরেস্তা করার পরে এখানে দেখেন মাংসগুলো সব দিয়ে দিছি। আসলে অনেকে বলে কি মুরগি রান্না করার ক্ষেত্রে পা আলাদা রান্না করে, আর পা দিলে অনেকে নাক ছিটকায়, খেতে চায় না, কি বলেন? আর পা কি ফালানো জিনিস? পাও তো খাওয়া যায়, তাই না? পার মধ্যে কিন্তু ক্যালসিয়াম থাকে, এই জন্য আমি পা ফালাই না। তো এরপরে দেখেন আমি এই বেরেস্তার মধ্যে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হতে থাকে কি, এদিকে আমি একটা আপনাদের ভিউ দেখাচ্ছি। দেখেন, এটা একটা গাছে, অনেক বড় একটা লম্বা গাছ, কিন্তু অনেক সুন্দর ফুল ফুটে আছে, গ্রানটা অনেক সুন্দর কিন্তু। এরপরে দেখেন আমি কয়েক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি মশলা অ্যাড করব। যত এই আপনি মশলার মধ্যে কষাবেন, দারচিনি, লবঙ্গ, এলাচের মধ্যে, ততই কিন্তু গন্ধটা সুগন্ধ বের হয়, আর কিন্তু আপনার মাংসের মধ্যেও কিন্তু ভালোভাবে লেগে যায়। যার কারণে কিন্তু আসলে ফ্রিজের দীর্ঘদিন থাকা মুরগিও কিন্তু অনেকটা ভালো লাগে খেতে। এরপরে আমি এখানে আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা একসাথে দিয়ে দিচ্ছি, এগুলোও আমি একটু ভালো করে কষিয়ে নিছি। তারপরে হলুদ, লবণ পরিমাণ মতো আমাদের মুরগি রান্না করতে যা যা লাগে আর কি, আমি সবই কিন্তু দিয়েছি এখানে। তো এরপরে আমি আরও ভালো করে কিন্তু কষিয়ে নিছি। দেখেন একবারেই লেগে লেগে গেছে কিন্তু। তারপরে আমি শুকনো মরিচের গুঁড়ো কম দিয়েছি, আর একটু কাঁচামরিচ কিন্তু বেশি দিয়েছি এখানে, যেহেতু আমরা কাঁচামরিচ দিই তরকারি অনেকটা খাই। তো এরপরে আমি দেখেন আলুগুলো কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আর আমার মাংস যেহেতু কষানো হয়ে গেছে, আর এখন আমি মৌ দিয়ে দেবো পরিমাণ মতো, এর সাথে দিয়ে দিচ্ছি। দেখেন আমি আমার গরম মশলা, সব ধরনের মশলা একসাথে আমার ব্লেন্ডার করা আছে, এগুলোও আমি দিয়ে দিচ্ছি সাথে, যার কারণে কিন্তু আরও অনেক খেতে ভালো লাগবে। তারপর অনেক একটা সুন্দর ঘ্রাণ আসবে। আসলে অনেকে আবার মশলা খেতে চায় না, কিন্তু মশলা না দিলে তো আপনারা যার যেটা মশলার দরকার ওইটাই তো দিতে হবে, তাই না? তো এই জন্য আমি মশলা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি তো আসলে ছুটির দিন কিন্তু ভালো মতো না খেলে আসলেও মনটাও ভালো লাগে না, মনের মধ্যে খুঁতখুত কাজ করে যে আসলে কি রান্না করব, কি খাবো। তো এই জন্যই আর কি একটু রান্না করলাম। এই যে দেখেন আমার হাতের অবস্থা, এই যে ছোটোখাটো দুর্ঘটনা
এই তো আজকে আমার রান্নাবান্না। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখেন, ভালোবাসা দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।